শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজ এখন বাজে প্রায় 8:30টার মতো। ওটা একদমই অন্যরকম, বেশ ভালো লাগছে। তাই আমি চলে আসলাম বাড়ির একদম পিছনের দিকে। বৃষ্টি হলে আলু ভাসি বেড়ায় না বাবা? দেখো একবার, মনে হচ্ছে যেন বৃষ্টির দিন চলে এসেছে। মেঘগুলো দেখো কি কালো করেছে। এই যে বৃষ্টি নামবে, আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নেব এখন, কারণ বৃষ্টি নামলে এই বৃষ্টি কখন থামবে না থামবে। এই দেখো, এই যে একটা আলু ভেসে আছে। এরকম বড় বড় আলুও ভেসে থাকে। এই দেখো আলুটা ভেসে বেড়াচ্ছে, পাইলাম এখানে। বড় আলুও আছে, বৃষ্টি হয়েছে না। কোথায় গেছিলা তুমি? হ্যাঁ, এদিকে হাঁটা চলে যাচ্ছি। আবহাওয়াটা কি সুন্দর না আজকে? সুন্দর মানে কি সুন্দর, মনে হচ্ছে একদম বৃষ্টি হবে, সেই বৃষ্টি হবে। ইস, কি সুন্দর ডানা মেলে যাচ্ছে। এই দেখো, বললাম না আলুগুলো ভেসে বেড়ায়। এই দেখো কতগুলো আলু পেলো, ভেসে আছে। আরো খুঁজলে আরো পাওয়া যাবে। পরে তুমি ব্যাগ নিয়ে এসে না আলুগুলো তুলতে পারবা। অনেক আলু। তো এখন যাচ্ছি বাড়িতে। জুইকে কত ডাকলাম, এখনো উঠেনি। ওরা আবার এই যে সকালবেলার এরকম আবহাওয়া থাকলে ঘুম ভাঙেই না, আবার বলে ও মা এদিকে আসতেছে। এই দেখো বৃষ্টি যাচ্ছে। সকালবেলার ওর কাজ হচ্ছে ভুট্টা ক্ষেতের মধ্যে যাওয়া। এই কুকুরটা কি ভয় পাইছি। গুড মর্নিং বলো। তো এই যে দেখো, এই জায়গাটা জল জমে আছে আজকেও। এটা খুঁড়ে দিতে বললাম, ও বলছিল কালকে খুঁড়ে দিবে, কিন্তু খুঁড়েই দিল না। এই যে কতটা জল জমে আছে, জলটা এখন বারান্দায় উঠছে। বৃষ্টির দিনে উঠোনের যেখানে সেখানে জল জমে থাকলে না খুব রাগ উঠে যায়। আর ঘুম থেকে উঠেই দেখি বারান্দার সামনে একদম এরকম এতটা জল জমে আছে। তো দেরি না করে এই যে কোদাল নিয়ে আমি লেগে পড়লাম, কারণ ওকে বলেছিলাম ও ঠিক করেনি, তাই আমারই করতে হবে এখন। কারণ ঘর বারান্দার সামনাটা এগুলো এখন আমার ঝাড়ু দিতে হবে, তো ওর অপেক্ষায় থেকে লাভ নেই। ভাগ্যিস এখানে বাবার কাছ থেকে মাচাটা বানিয়ে এই যে চারাগুলো রেখেছিলাম উপরে, না হলে তো এই যে মাটিটা ধোয়া যাচ্ছে সবে। বস্তাগুলো নোংরা হয়ে যেত, যেই বস্তাগুলোতে চারাগুলো লাগানো হয়েছে। তাছাড়াও মাটিটা কিন্তু ধুয়ে ধুয়ে একদম পুরোটাই ধুয়ে নিয়ে যেত, তখন কিন্তু বস্তাগুলো আরও মানে নিচে নেমে যেত, আর রোদের তাপটা পেতোই না ভালো করে। যাই হোক, সকালবেলা এখনও প্রচুর কাজ আছে। সব ছেড়ে আমি এই যে মাটি কাটতে তো লাগলাম, কিন্তু পুরো মাটিটাই আমি এখন কাটবো না, কারণ ওই যে সব কাজ এখনও পড়ে আছে। শুধু যেই জায়গাটা দিয়ে আর কি জল যাবে, সেই জায়গার মাটিটা একটু সরিয়ে একটা লাইন করে দিচ্ছি, যাতে জলটা তাড়াতাড়ি চলে যেতে পারে। কিন্তু আমার মনে হয় তাতেও কোনো কাজ হবে না। আজকে তো ঠিকই জলটা পাস হবে, কিন্তু আবার যদি বৃষ্টি হয় তাহলে মাটিটা ধুয়ে আবার সেই লাইনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো মাটিটা এখানে সেখানে ফেলে আর লাভ নেই। ওই গর্তের জায়গাটাতেও এখন মাটি দিয়ে কোনো লাভ হবে না, যতই আলগা মাটি দেই না কেন, বৃষ্টি হলে আবার ধুয়ে নিয়ে যাবে। তাই মাটিটা নষ্ট না করে আমি ঘরের মেঝেতেই দিয়ে নিচ্ছি। আর এই মাটিটা এখানকারই, কারণ ওই যে ওয়ালগুলো তোলা হয়েছে না, সেখান থেকে মাটি খোঁড়া হয়েছিল, তো ওই সাইডে রেখেছে। প্রথম যখন আর কি পিলার তুলে, তখন থেকেই ওখানেই উঁচু হয়ে আসে জায়গাটা। মেয়ের উপর আজ একটু সকালবেলায় রাগ উঠে গিয়েছিল, কারণ এইদিকে আমি কাজ করতে ব্যস্ত, আর ওইদিকে দেখো ও ওই যেই জলটা জমে আছে সেই জলটার মধ্যে পা দিয়ে খেলা করছে। আর সকালবেলা উঠে ওর বাজে অভ্যাস, জল দেখলেই জল নাড়াচাড়া করতে শুরু করে দেয়। এত বলি যে শোনা জল দিয়ে খেলতে নেই, সর্দি কাশি লাগে। তাই ওর জন্য বিশেষ করে অপেক্ষা করে থাকলাম না যে ও কখন এসে মাটিটা কেটে দিবে, জলটা পাস হবে। মেয়ে এদিকে জলে খেলতে শুরু করে দিয়েছে। ঝড়ের দিন চলেই আসলো, ভেবেছিলাম ঝড়ের আগে কমসে কম পিলারগুলো হবে, কিন্তু আর হলো না। আর এই যে সুপারির ঢুনাটা পড়েছিল হাওয়াতে। বৃষ্টির দিনে সব থেকে বেশি যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে রান্না করা। যারা উনুনে রান্না করে সব সময়, এই যে খড়ি থাকে না, ভিজা খড়ি, জ্বলতেই চায় না ভালো করে। আর ওই সময়টা যে একটু শুকনো খড়ি কিনে নিয়ে আসবে সেটাও থাকে না, কারণ ওখানকার খড়িগুলো তো ভেজাই থাকে।
এর জন্য এই মাসটা কোনো রকম গ্যাস না ভরলেও পরের মাসে তো আমার গ্যাস ভরতেই হবে, বৃষ্টি হচ্ছে এখন থেকেই। আর বৃষ্টি বাদলের দিন গ্যাস থাকলে টুক করে একটু গ্যাসের মধ্যে রান্না করে নাও, ব্যাস, তাহলে আর উনুন ধরানোর জ্বালাটা থাকে না। এই যে ঠান্ডা আবহাওয়া পড়েছে, সোয়েটার পরে নিয়েছি, আর মোটা সোয়েটারগুলো তো সব মানে ভরে রেখে দিয়েছি, ট্রাঙ্কে শুকেছে, কিন্তু এই পাতলা সোয়েটারটা বাইরে রেখে দিয়েছি। আর বৃষ্টির দিনে এই পাতলা সোয়েটারটাই ঠিক আছে, বেশি মোটা পড়লে আবার খুব গরম লাগে। দেখো তো কি বাজে একটা লাগছে দেখতে বারান্দাটা। আর তার উপরে বললাম না যে বারান্দা ঘর এগুলো মোছামুছি করলাম, মেয়ে টিউশন থেকে এসে দেখবে কি অবস্থা করে। এই দেখো দরজার ঠিক সামনাটা উনুনের কালি বের করে একদম মাখিয়ে শেষ করে দিয়েছে অবস্থা। ঘর বারান্দা ছেড়ে এইটুকু একটা জায়গার মধ্যে খোলা রান্না করছিলাম, কারণ যাতে বারান্দার টিনগুলোতে কালি না হয়। আর সেই জায়গাটাও কিন্তু আমার নষ্ট হয়ে গেল, এই যে জল পড়ে, জল জমে আছে। এখন যতদিন এই জলটা শুকাবে না ভালো করে, ততদিন রান্না করা যাবে না। এখানটা এদিকে চারাগুলোতেও অনেকটা পর্যন্ত জল জমেছিল, কারণ ফুটাগুলো না বন্ধ হয়ে গিয়েছে। নিচ দিক দিয়ে তো ফুটা থাকে এই টবগুলোর, তো একটু কাটি দিয়ে আমি ফুটাটা ঠিক করে দিচ্ছিলাম। যতই বলো বাড়ির ভিতরে সবজি চাষ একটু মানে কমই ভালো হয়, কারণ একটু হলেও ছায়াটা পড়ে বাড়ির ভিতরে। আর ভাগ্যিস তোমাদের কথা মতো ঝুড়িগুলোতে সাইডে আমি প্লাস্টিকগুলো দিয়েছি, না হলে সব মাটি ধুয়ে নিয়ে যেত আর চারাগুলো বাঁচত না। কুড়ে ঘর আর কাঁচামাটির ঘর সব থেকে বেশি অসুবিধা হয় বৃষ্টির দিনে। আর ঠান্ডার দিনে তো ঠান্ডার একটা অসুবিধা থাকেই, কিন্তু বৃষ্টির দিনে এই যে কেঁচো মাটি তোলা, পোকামাকড়, এই দিনগুলোতে যেখানে সেখানে দেখবে সাপ, ঘরের পিছনের দিকে, সামনের দিকে। তাই বৃষ্টির দিনগুলোতে মনে হয় সব থেকে বেশি ভালো হতো যদি পাকা ঘর থাকতো। এই দেখো বন্ধুরা কতগুলো আলু নিয়ে এসেছে ও, সেই তার মানে আলু বেড়াইছে না। আর বৃষ্টি হওয়ার কারণে না হুম, আলু তো তুলে নিয়ে গেছে, আর বৃষ্টি হওয়ার কারণে এগুলো বেরিয়েছে। বাবা কি সুন্দর আলুগুলো, মাটি থেকে খোকড়ে করে করে বের করলাম। ইয়ে লাগতো, কোদাল দিয়ে বের করতে পারতাম। না কোদাল দিয়ে খোঁড়া যাবে না, ভিজে মাটি না। সেই সুন্দর আলুগুলা, কিন্তু মাটি একটু মানে ধুইলে পরিষ্কার হইলেই। আজ বৃষ্টি হয় না, ধোয়া যাবে, এখানে শুকাবে একটু, তারপরে ঘরে ঢুকে রাখবা। শুকাবে কতগুলো আলু দেখছো, সব বড় বড় না। প্রায় 10টা বাজতে চললো। এই যে সবে জুয়ের জন্য সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম, খিচুড়ি না, এখানে মুগ ডাল দিয়েছি, দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। আর এখনও আমার ঘরটা গোছানো হয়নি, এমনিতে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ জল জমে ছিল, একদম ভালো লাগছিল না। তো এই যে সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম, টমেটো, গাজর আর হচ্ছে দিয়েছি ওই আলু, আর মুগ ডাল আছে এর মধ্যে, আর চাল, সব একসাথে মিক্স করে একটু লবণ আর সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম, হলুদ দেইনি কিন্তু। আর এই যে এখনো বিছানা তোলা হয়নি আমার। এই ভাতটাতে একটু হলুদ দিলেই একদম খিচুড়ির মতো লাগতো, কিন্তু খিচুড়ি জুই খেতেই চায় না। ডালিয়াটা তবু একটু হলেও খায়, আর ডালিয়াটা প্রেশার কুকারে না করলে না ও খেতে চায় না, কারণ প্রেশার কুকারে করলে একদমই গলে যায়, খেতেও স্বাদ হয়। আর এমনিতে যদি এটার মধ্যে করি তাহলে কেমন যেন একটু খসখসে টাইপের হয়ে থাকে। তাই ইদানিং সকালবেলা করে স্কুলের টাইমে ডালিয়া না বানিয়ে এরকম করে সেদ্ধ ভাতে বানিয়ে দিচ্ছি। আর এই হ্যান্ডেল হাতাটা এতটাই পাতলা যে তাড়াতাড়ি একদম পুড়ে যায় আর লেগে যায়। তাই এখানে দাঁড়িয়ে থেকে এই যে একটু করে নাড়াচাড়া করছি, আবার এদিকে ঘরটাও গোছাচ্ছি, কারণ এমনিতে দাঁড়িয়ে থেকে ভাতটা রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর এদিকে কাজগুলো আমার পিছিয়ে যাবে। তাই মশারি খুলে আর এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি, আবার নাড়াচাড়াও করছি। একসাথে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে, কারণ মেয়েরও ওইদিকে স্কুলের টাইম একদম মানে চলেই যাচ্ছে। আর মা এদিকে সকালবেলায় আমাদের জন্য ভাতটা বসিয়ে দিতে চাইলো, কিন্তু আমি বললাম যে এখন বানাতে হবে না, একটু পরে, কারণ এখন আমি জুয়ের জন্য এই ইন্ডাকশন ওভেনের মধ্যেই সেদ্ধ ভাতটা বসিয়ে দেই। একসাথেই বেশি করে জল দিলে ভাতের উতাল চলে আসে আর উতালটা পড়ে যাওয়ার চান্স থাকে। এর জন্য আমি অল্প করে জল দিই আর সেদ্ধ করে নিই। আবার জলটা টেনে নিলে ভালোভাবে সেদ্ধ না হলে পরে আবার একটুখানি জল দিয়ে নিই। এখন ম্যাগিটা বানিয়ে তারপরে ভাতটা বসাইলে পরে স্কুলের টাইম মতো খেতেই পারে না, দেরি হয়ে যায় তখন। তো এই জন্য ম্যাগিটা আমি আর বানিয়ে দিলাম না, ওইদিকে ওর ঠাম্মির কাছ থেকে ম্যাগি বানিয়ে নিয়ে খেলো। এই যে ভাতটা এখনো সেদ্ধ হয়নি, আরও একটু জল দিলাম। একবারে বেশি করে জল দিলে না উতাল আসলে যদি পড়ে যায়, এই জন্য অল্প করে জল দিই। তো বন্ধুরা আজকে হলো শনিবার, আর শনিবার হলো নিরামিষ, এর জন্য নিয়ে এসেছি এখানে মুগ ডাল, আর এখানে নিয়ে এসেছি পাঁপড়, আলু চিপসের মতো পাঁপড়গুলো, আলু চিপসের মতো পাঁপড়। জিরে আছে জুই আর খাবে না। এখানে নিয়ে এসেছি একটা বাঁধাকপি, আর জুইয়ের জন্য একটা পেঁপে নিয়ে আসলাম। পাকা পেঁপে, পাকা পেঁপে, হ্যাঁ। কাঁচা পেঁপে নিয়ে আসলে সবজি বানাতাম, কারণ কাঁচা পেঁপে সবজি সয়াবিন দিয়ে খুব ভালো লাগে, আর একটু ঘি যদি দেওয়া যায়।
এই দেখো কি নিয়ে এসছে তোমার জন্য বাবা। ভাতটা নামিয়ে ঠান্ডা হতে দিলাম বাইরে, আর এদিকে এই যে কার্পেট মাদুর এগুলো তুলে একটু ঝেড়ে নিচ্ছি। যখন পাকা ঘর ঝাড়ু দেওয়ার এই ফুল ঝাড়ুটা নিয়েছিলাম তখনই এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে কম দামেরটাই নিলে ভালো করতে, কারণ এগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেটা যত দামেরই হোক না কেন। লক্ষ্য করে দেখলাম সত্যিতেই আমার এই ফুল ঝাড়ুটাও প্রত্যেক দিন প্রায় একটা করে কাঠি ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে প্রায় অনেকটা সরু হয়ে গিয়েছে। বিশেষ করে সব থেকে বড় যে কাঠিগুলো ছিল সেগুলো জানি না কেমন করে ভেঙে যায়। মানুষের শরীরে শক্তি না থাকলে কেমন শরীরটাকে ছেড়ে দেয়, সেরকম এই কাঠিগুলো, লম্বা কাঠিগুলো মানে কেমন যেন নুলনুলে টাইপের হয়ে যায়। আর তখন আমি কি করি, ভেঙে ফেলে দিই, কারণ ওই কাঠিটার জন্য ঝাড়ু দিতে অসুবিধা হয়। যাক, এখানে কয়েকটা ভিজা জামা ছিল, সেগুলো বাড়ির ভিতরেই মেলে দিলাম। এই দেখো, বৃষ্টিতে নিচের মাটিটা ধুয়ে নিয়েছে বলে বস্তা দুইটা পড়েই যাচ্ছিল, কারণ নিচের মাটিটা নরম ছিল আলগা। আজ সকালবেলা থেকেই একটা টার্গেট নিয়েছি যে সারাটা দিনের মধ্যে সমস্ত কাজ সেরে বিকেলবেলাটা একটু ফ্রি হয়ে একটা দুটো শর্ট বানাবো। ভুট্টা ক্ষেতটা এত সুন্দর হয়েছে ক্ষেতের ওইদিকে গিয়ে, কিন্তু জানো সারাটা দিনে মানে এই কাজগুলো, তারপরে এডিট করা, আপলোড দেওয়া, এসব করতেই না দিনটা শেষ হয়ে যায়। বিকেলবেলাটা আর রেডি হওয়া হয় না, সময়ও পাওয়া যায় না। তাই বেশিরভাগ শর্টগুলো দেখবে আমার রাতের বানানো। তো অনেকেই কমেন্ট করে যে এত সুন্দর সেজে গুজে রাতে শর্ট না বানিয়ে ক্ষেতের ওইদিকে গিয়ে বানাতে পারো, তো এই কারণেই আসলে হয় না। কারণ দুপুরবেলাটা এডিট করি আর আপলোড দেই, আর বিকেলবেলাটাই হচ্ছে আমার কিছু শ্যুট করা থাকে ব্লগ ভিডিওর জন্য, সেগুলো করতে হয়। বলতে গেলে একদম সন্ধ্যা পর্যন্ত ব্যস্তই থাকি। আর ওই মেকআপ বা সাজাসাজি করার জন্য সন্ধ্যাবেলাটাই ফ্রি থাকি, আর ওই সময়টাতেই আমার ওই কাজগুলো করতে ভালো লাগে। তো এই জন্য আর বিকেলবেলা শর্ট বানানো হয় না। যাক, এদিকে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। ভাবছি সামনে আসছে বৃষ্টির দিন, তখন না কাজ করতে ইচ্ছে করলো, মানে ঘরের কাজের কথা বলছি, আর হয়তো কাজ করানো যাবে না। কারণ বৃষ্টির দিনে মিস্ত্রি নেওয়া মানে লস, অল্প একটু কাজ করতে না করতেই চলে আসে হুটহাট করে বৃষ্টি। তবে যেমন করে হোক আমাকে ঘরটা কমপ্লিট করতেই হবে, বিশেষ করে যদি উপরে টিনের চালও আপাতত দিতে পারি তবুও চলবে। এবার তো আগের থেকে প্রচণ্ড ভয়ে আছি, কেন জানো, কারণ আমাদের ঘরের সামনের ঘরটা ভাঙা হয়েছে, মানে হাওয়াটা সোজা এসে আমাদের কুড়ে ঘরে চালে লাগবে, আর চালটা যদি কিছু না হয় এটাই ভয়ে আছি। কারণ জানো তো কুড়ে ঘরের চালগুলো না খুব নর্মাল হয়, বিশেষ করে আমাদের ঘরটার মাঝখানে যেহেতু ধন্না বা পায়ের কোনো কিছুই দেওয়া নেই, মানে কাঠ যে দেওয়া থাকে। আর চালের যে টিনগুলো আছে সেগুলোতে তো পেরেক লাগানো হয়েছিল ঠিকই, কিন্তু যেহেতু অনেক দিনের পুরনো ঘরটা, তো এর জন্য না ওই পেরেকগুলোতেও না জং লেগে একদম নষ্ট হয়ে গিয়েছে। যাক, এদিকে পাম্পের জল দিয়ে এখন বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। সেদিন আমার বোন এসে বলছিল যে দিদি তোর বড় ওই গামলাটা কি হয়েছে রে, গামলাটাতে তো বাসন নিয়ে যাইস দেখি ভিডিওতে। তো এই যে আমার সেই বহুদিনের পুরনো গামলা, আর এই গামলাটা তোমাদের কথা মতোই আমি নিয়েছিলাম, সত্যি অনেক কাজে লাগে। বিশেষ করে এখন তো আর কোনো কথাই নেই, যেহেতু কলের পাড়টা এখন অনেকটা দূরে হয়েছে। হাতের মধ্যে ওই একটা দুটো করে বাসন বারবার নিয়ে আসা, সংসার করতে গিয়েও অনেক কিছু শেখা হয়ে যায়। সংসারের কাজগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য মাথায় কিন্তু নতুন বুদ্ধি, নতুন আইডিয়া চলেই আসে। বাসনগুলো নিয়ে এসে এই ঝুড়িটার মধ্যেই গুছিয়ে রাখছি, তাহলে জলটা ঝরে পড়ে যাবে। আর ওই স্টিলের র্যাক ঝুড়িটাতে এভাবে গুছিয়ে রাখলে না জলটা ঝরে ওই ট্রেটার মধ্যে পড়ে, আর তখন কাপগুলো খুব নোংরা হয়ে যায়। যেহেতু নিচে একটা ট্রে রেখে দিয়েছি। এই গাছটাই আগে কিন্তু বাড়ির ভিতরের উঠোনের এক কোনায় ছিল, তারপরে ওখান থেকে একটা চারা তুলে নিয়ে এসে এখানে লাগানো হয়েছে, আর ওই চারাটা আর কি কেটে দিয়েছি। আর এখন দেখো এখানে কিছুদিন আগে কিন্তু একটা ফুলও খুঁজে পাওয়া যেত না পুজো দেওয়ার জন্য, এখন বৃষ্টির দিন শুরু হয়েছে, প্রচুর পরিমাণে ফুল ফুটে। আর এই প্লাস্টিকের ঝুড়িটা সেদিন মেলা থেকে নিয়ে এসেছি, দারুণ লাগে ফুল তোলার জন্য। চলো পুজোটা দিয়ে নিয়ে এদিকে জুইকে নিয়ে আসতে গিয়েছে ওর পাপা স্কুল থেকে। কারেন্ট নেই, বৃষ্টির দিন এসেছে মানে যে কারেন্ট যাবে আসবে, এই আসে আবার এই যায়। চলো, পুরো ঘর অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে কারেন্ট নেই বলে। স্কুল থেকে আসলাস না? দেখো কেমন একটা পেন্সিল বক্স, এখানে ক্যালকুলেটর, আর এখানে
এই যে এইভাবে টিপবে না, দাঁড়াও। এইভাবে করে আজকে কি বার ছিল বলো তো? রবার শুকানি, বা এটা শুকানি আর রবার রাখার জন্য। এই যে জুই আজ একটা পেন্সিল বক্স নিয়ে এসেছে, ওর নাকি এটা ভীষণ পছন্দ হয়েছে, আরে এটা লাগবে। আরে এইটা তাছাড়া আজ এটা এরকম করে থাকবে, তো এটা এরকম করবা, খুলে যাবে। এখানে চোকাবা, রুল চোকাবা, এখানে চোকাবা, তারপর শেখাইছিল? না, শেখায়নি, আজকে তো শনিবার ছিল। ঠিক আছে। গুড আফটারনুন বন্ধুরা, সমস্ত কাজকর্ম আমার শেষ হয়নি এখনো, জামা কাপড় ভাঁজ করা বাকি ছিল। এই দেখো কি অবস্থা, সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে, এগুলো পরে করব। প্রত্যেকদিন বিকেলবেলা ভাবি একটা শর্ট বানাবো, কিন্তু রেডি হওয়ার জন্য আর হয় না। এত সুন্দর ভুট্টা ক্ষেত, কিন্তু আর মানে রেডি হওয়াটাই হওয়ারে সময় থাকে না। তো আজ এই যে বসে পড়েছি আমি, মেয়ে গিয়েছে টিউশনে, একটু রেডি হয়ে একটা দুটো শর্ট বানিয়ে নিই। চলো, এই যে রেডি হচ্ছি, শাড়ি পরে নিয়েছি, অনেকদিন পর আজ শাড়ি পরলাম। তো আমরা শর্ট বানানোর জন্য রেডি হয়ে এসেছি। এই যে এখানে দিদিদের বাড়িতে মানে শর্ট বানাবো, কারণ রাতের বেলা আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড একদম ভালো না, আর ক্ষেতের মধ্যে তো যাওয়া যাবে না। রিং লাইট দিয়ে দে। দাও তো সুইচটা। না, আমি অফ করছি তো। মোবাইলের ডাটা অন করতেই একটা ট্রেন্ডিং সং চলে আসে, আর সেটা দেখে আমারও খুব বানাতে ইচ্ছে করছিল। তো এই হচ্ছে আমার লুক। শর্ট বানানোর জন্য চুড়ি ছিল না, ওকে বলেছি যে কাচের চুড়ি নিয়ে আসতে, কাচের চুড়ি পাইনি, সব দোকানে খুঁজে এই যে এই চুড়িগুলো নিয়ে এসেছে। এই শাড়িটার সাথে যাতে একটু হলেও ম্যাচ হয়, ম্যাচ হয়েছে। এই দেখো মাথায় একটা ফুল দিয়েছি, মালাটা খুলে গিয়েছে কারণ মালাটা ছিঁড়ে যাচ্ছিল বারবার, তো কোনো রকম আর কি লাগিয়ে শর্টটা বানাবো। দেখাও তো আমাকে একটু। এটা কি ফুল বলো তো? এমনিতে যে সাদা ফুলগুলো আছে না, সকালবেলা তুললাম পূজা দেওয়ার জন্য, ওই ফুলেরই একটা চেইন আর কি। যাক, কেমন লাগছে বলো তো আমার এই লুকটা? তবে আমার মনে হচ্ছিল যে এই শর্টটা বানানোর জন্য এরকম লুকটাই ভালো হবে। একদম সিম্পল, তবে শাড়িটা একটু ছোট ছিল, তো আর একটু বড় হলে হয়তো আরও কুচিটা ভালো হতো এই সাইডের। অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমার শাড়ি পরাটা খুব সুন্দর হয়েছে। আসলে এই শাড়ি পরার স্টাইলটাকে বলে হচ্ছে মানে সামনের দিকে যে আঁচল করে পরে না, সেই। দুর্গাপূজা ছাড়া আর কানের আর গলার নেওয়া হয় না, তো আগেরগুলোই। আমার জন্য এখন প্যাঁচটা বানাই দিবে, প্যাঁচটা মানে ডেলি নেওয়ার জন্য প্যাঁচটা। বই ঠই নেয় মাথায়, হ্যাঁ, বই গ্লাস। তো আমি যে ট্রেন্ডিং শর্টটা বানাবো সেটা বানানোর জন্য এরকম একটা প্যাচটা বানাতে হবে। আর এই ওড়নাটা নিয়েছি তো ঠিকই, কিন্তু এই ওড়নাটা দিয়ে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না, কারণ এত পিছলা ওড়নাটা। আর যেহেতু আমার চুলটাও স্মুথনিং করা, এর জন্য থাকছিলই না মাথায়। এই দেখো, জুয়ের পাপাকে বলছিলাম আমার হাতটা ঘোরাও তো, ও বলছে আমি রেডি হইনি আর তুমি কত সুন্দর রেডি হয়েছো। খাবারটা বানাই দেবো তাহলে অন্য। হ্যাঁ, কি খাবারটা বানাই দেবো? গাজর হালুয়া। চলো চলো, গাজরে নাই। এই দেখো ডেলি নিয়েছে, আমাকে নিতেই দিচ্ছে না। দেখো, গাজর হালুয়া যদি না বানাও তাহলে রসগোল্লা বানাইতে লাগবে। ঠিক আছে, ভাত কখন খাবা তাহলে? আর এদিকে ও নিয়েছে রিং লাইট। কি করা যায় বলো তো? এক কাজ করো, ভাতেই রান্না করিস না। জল কি দিয়ে মিশে খাই, আঠা দিয়ে। তো এই যে সবে বাড়িতে আসলাম, এখন এইগুলো ভাঁজ করবো। জামা কাপড় সব একদম ভর্তি হয়েছে মাদুরের উপরটা। আর দেখো চুড়িগুলোর কালারগুলো কত সুন্দর লাগে। এগুলো কি বলে, ভেলভেট না কি বলে। চলো জামা কাপড়গুলো ভাঁজ করি, এখনো মুখটা ধুইনি। ও গেল আবার বাজারে। জুইকে এখনো কিছু খাওয়ানো হয়নি, খেতে চাচ্ছে। জুইকে কিছু খাবার বানিয়ে দিই আর কি। যে ব্লাউজটা পরেছিলাম ওটা আমার এই দুর্গাপূজার মানে কাটা আর কি। তো ব্লাউজটা খুঁজেই পাচ্ছিলাম না, শাড়ির এত ভিড়ে ঢুকেছিল, সেই একটা ব্লাউজ বের করতে গিয়ে সব ব্লাউজ আমার বের করতে হয়েছে। তন্ন তন্ন করে খুঁজতেছিলাম, সব গোছানো ছিল, তো একদম সব এলোমেলো হয়ে আছে। এই ব্লাউজগুলো আবার আমার বের করে এখন ভাঁজ করতে হবে। আর আগের যে ব্লাউজগুলো সব এতটাই টাইট হয় যে পরাই যায় না আর। কারণ তোমরা জানোই আগে আমি কতটা সরু ছিলাম, এখন আগের থেকে অনেকটা কিন্তু মোটা হয়েছি।
এদিকে জুঁইয়ের খিদে পেয়েছে, জুঁইয়ের জন্য কি খাবার বানাবো ভাবছিলাম। তো জুঁইয়ের পাপা বলছে যে কিছু বানাতে হবে না, আমি বাজারে যাই, বাজার থেকে গিয়ে একটু কিছু নিয়ে আসি ওর জন্য। আপাতত খাক, কারণ একটু পরে ভাত বানাতে হবে। দেরি হয়ে গেল ওই শর্টটা বানাতে গিয়ে। এখন প্রায় 7:30 কি 8টা বাজে। অবশ্য রাত 8টার দিকেই রান্নাটা বসিয়ে দিই রাতের, কিন্তু ওই মেয়েকে সন্ধ্যাবেলা কিছু একটা খাওয়াতে হয়, আর আজ যেহেতু খাওয়াইনি। আর আমার না একটা অভ্যাস, শর্ট বানালে পরে সাথে সাথেই আমি কিন্তু এডিট করতে বসে পড়ি, কারণ আমার মন চায় যে এডিট করে দেখি তো কেমন হয়েছে। আর এডিট করার পর যতক্ষণ ছাড়বো না ততক্ষণ দেখতেই থাকবো যে কোনো কম বেশি হলো কি না। চলো এগুলো ভাজ করা হলো কোনো রকম, নাহলে একদম ভরে থাকে পুরো ঘরটাই। আর এই যে ব্যবহার করা জামা কাপড়গুলো এখানে রেখে দিলাম র্যাক ঝুড়িটার মধ্যে, এগুলো সব জুঁইয়ের। ভাত বসিয়ে দিলাম, জলটা সবে গরম হচ্ছে, একটু জল জুঁইয়ের জন্য ফ্লাক্সে ভরে রেখে তারপর চালটা ধুয়ে দেবো। আর এইদিকে ও নিয়ে এসেছে জুঁইয়ের খাওয়ার জন্য কি চাউমিন না কি নিয়ে এসছো? নিয়ে এসেছে চাউমিন, খাচ্ছে। বাঁধাকপির ঘন্ট আছে। আর আজকে দুপুরবেলা নিরামিষ সবজিটা দারুণ হয়েছিল খেতে, হ্যাঁ না বলো? খেতে দারুণ হয়েছিল না? আর এখানে এই যে মুগ ডালটাও দারুণ লেগেছে। আর এগুলো এই যে ন্যাকড়া ভাতের হাঁড়ি ধরার জন্য। পেঁপেটা আছে, আজকে কাটতে চাইলো, কাল রবিবার আছে, জুঁইয়ের স্কুল বন্ধ, সকাল 10টার দিকে কেটে দিলে খেতে পারবে। ববিতা বলে না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।